বন্ধুরা, আজকের টপিক হলো ভিকি কৌশলের ছাবা মুভিকে নিয়ে। ভিকি কৌশলের ছাবা মুভি ভিকি কৌশলের জীবনের শ্রেষ্ঠ মুভির মধ্যে একটি। কারণ এই সিনেমা মানে আমি কথা দিচ্ছি 1000 কোটি টাকার উপরেও এই সিনেমা কামাই করবে। এবং এই সিনেমায় অ্যাক্টিং ভিকি কৌশল দারুণ করেছে। অক্ষয় খান্নাও মারাত্মক লেভেলের অভিনয় করেছে। খুবই মানে ইমোশনাল আছে এই গল্পের মধ্যে, অ্যাকশন আছে, রোম্যান্স আছে, একটা আলাদা রকমের জিনিস, মানে হিস্টোরিক্যাল সিনেমা, সব রকম জিনিস আছে এই ছাবা মুভিতে। এবং বলিউডে এরকম সিনেমা খুব কমই হয় যে ইতিহাসকে এত সুন্দরভাবে তুলে ধরে। কিন্তু কিছু কিছু মানে কাঁকড়া বিছা আছে, আর কিছু কিছু এরকম মানে ব্ল্যাক মিলার আছে, যেটা এই সিনেমাকে বলছে না এটা তো ফিকশনাল স্টোরি, কাল্পনিক গল্প, এটাকে অতটা সিরিয়াস নেওয়া প্রয়োজন নেই। ওদেরকে বলছি আমি, আপনারা যেসব গল্পকে সত্যি করে মনে করেন সেটা আবার কাল্পনিক না তো। মানে যেই সব জিনিস লোক মানে অপর পার্সন বেশি বিশ্বাস করবে সেটা হবে কাল্পনিক, কারণ এটা আপনি পছন্দ করেন না। যেটা জিনিস আপনি পছন্দ করবেন সেটা হবে তোমার রিয়েল। মানে জিনিসটা হলো আপনি যেটা পছন্দ করছেন আপনার জন্য, বিশেষ করে আমার তরফ থেকে ব্রুনল কিন্তু ফ্রি। এনিওয়েজ, তাহলে এটা আমি চলে আসি এই টপিকে। এবার আমি আমার টপিকে চলে আসি ওনাদের জন্য। সেটা হলো যে আপনি ইতিহাসকে আপনার ইতিহাসকে প্রমাণ করবেন কী করে? আপনার ইতিহাসকে প্রমাণ করবেন কী করে? অ্যান্সার রিপ্লাই দিবে উনি, তুমি তো একটা মূর্খ, তুমি জানোটা কি, কোন ক্লাসে পড়তে? দেখুন, আমি কালো জামা পরা আছি, আঙুলটা এরকম করছি। নো, দিস কনসেপ্ট লাইক টেল মি অ্যাবাউট ফর ইউর you have any evidence, you have any proof that your story is true? দেখুন, দিস কনসেপ্ট দেখুন এরকম করছি, কিন্তু মানে আমি পুরো শিক্ষিত কিন্তু। তো এনিওয়েজ, তো বলতে চাই যে আপনাদের ইতিহাসটা কতটা সত্যি একটু প্লিজ বলবেন। কারণ আপনাদের ইতিহাস তো প্রিন্ট মেশিনে ছাপানো হয়, আর আমাদের ইতিহাসও প্রিন্ট মেশিনে ছাপানো হয়। তো আপনাদের ইতিহাসটা সত্যি কী করে? কোনো প্রুফ দিতে পারবেন না। বলছি কি দাদা, শুনুন না, বলছি যে একমাত্র বিজ্ঞানের বই ছাড়া না ইতিহাসের বইকে প্রুফ করা যায় না, কোনো প্রমাণ দেওয়া যায় না। ইতিহাসের পাতায় এই লোকটা এই কথা বলছিল, এটা প্রমাণ দিবেন কী করে? প্রমাণ দিবেন কী করে? না হয় আমি বিজ্ঞানের বই পড়ে একটা ওষুধ বানাতে পারবো, যে ওই ওষুধটা বানালে মানুষের গ্যাসের সমস্যা চলে যেতে পারে। একটা ডাক্তারি বই পড়লে অপারেশন থিয়েটারে গেলে তোমার অপারেশন করলে মানে লোকটা সুস্থ হওয়ার চান্স থাকে না। আমি এই বইটা পড়ে এই লোকটাকে আমি সুস্থ করবো, কিন্তু ইতিহাসের বই পড়ে আমি কোন মানুষকে সুস্থ করতে পারবো ভাই? ইতিহাসের বইকে আমি প্রমাণ করতে পারবো কী করে যে এই লোকটা এই সময় এই কথা বলছিল? ইতিহাস মানে কি? যেসব জিনিস অতীতে হয়ে গেছে। দেখুন, আগেকার দিনে তো প্রচার ক্রিয়া খুবই কম ছিল, টিভি ছিল না, মোবাইল ছিল না, মানুষ অনেক কম জানতো। তখনকার মানুষ কী করতো? বই লিখত, হ্যাঁ, বা সেই তারপর প্রিন্ট মেশিন আসছে, প্রিন্ট মেশিনে বই ছাপাতো, তারপর সেটা প্রচার করতো। সেটা ছিল তাদের কাছে গল্পের বই, যেটা বর্তমানে ইতিহাস। যেহেতু যেই বইকে মানে প্রিন্ট মেশিনের দ্বারা পাল্টানো যাবে, তাহলে সেই বইকে আমরা বিশ্বাস করবো কী করে? আপনি যদি ছাবা মুভি দেখে যদি বলেন যে না এটা একটা ফিকশনাল গল্প, এটা কাল্পনিক গল্প, তাহলে আপনাদের ইতিহাসও কাল্পনিক। তা আপনাদের ইতিহাসকে আমরা বিশ্বাস করবো কী করে বলুন? কোনো এভিডেন্স, কোনো ডকুমেন্টস? আর ওটাও ছাড়েন, আমাদের মন্দিরও প্রচুর হিস্ট্রি আছে, ইতিহাস বাইর করলে প্রচুর বাইর হবে, সেটাও না। ভুল তো আমারও আছে, বলে করে লাভ নেই। যে এইসব যে প্রুফ আছে এটাও সত্যিও হতে পারে এবং মিথ্যাও হতে পারে। বাট এই যে ঐতিহাসিকবিদদের যারা মানে ঐতিহাসিকবিদ যারা ওই হিস্ট্রি লিখছে, যাদেরকে আমরা ইতিহাসে পড়ছি, স্কুলে পড়ছি, তাদের কথা আমরা বিশ্বাস করবো কেন? তারা তো নিজের হাত দিয়ে মানে প্রিন্ট করছে, বা নিজের হাত দিয়ে তোমার লিখছে, আর সেটা প্রিন্ট হয়েছে। তারাই সত্যি এরকম করে মানা যায় নাকি? না, ইতিহাসিকবিদগুলোই সবই মানে 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 খুবই মানে সত্যিকারে এটা মানা যায় নাকি? তারা সব যা বলছে সবই সত্যি, এটাই মানবো কেন? এটা আমরা মানবো কেন যে ইতিহাসবিদরা যা বলছে সব সত্যি? এইটা তো হইতে পারে তারা সব বেশিরভাগ মিথ্যাও বলতে পারে, আর সেগুলো আমরা পড়ছি। তাহলে যেহেতু যেই মানে গল্পের বই দ্বারা যেই মানুষ যেই গল্পের বই পড়ে আমরা সেটা মানে আবিষ্কার করতে পারবো না যে এই লোকটা প্রুফ নেই, এভিডেন্স নেই, তাহলে সেই গল্প বই আমরা পড়বো কেন? এই যে বিভিন্ন রকম লোক বলে যে সিন্ধু নদীর ওই পারে যেসব লোক সিন্ধুকে হিন্দু বলতো সেটাই হচ্ছে হিন্দু। ভাই, তোর কাছে কোনো এভিডেন্স আছে, কোনো প্রুফ,
কোন গল্পের বইয়ের মধ্যে লেখা আছে এটা? আর দ্বিতীয় কথা, তোর কি মামার বিয়া লাগছিল না বাবার বিয়া লাগছিল সেই সময়? যে সিন্ধু নদী ওই পারে সবগুলো হিন্দু হিন্দু বলতে, তার জন্য আমরা হিন্দু। কোনো প্রমাণ আছে? প্রমাণ নেই। তাহলে ভাবতে হবে যে ব্ল্যাকমেলিং করার কোনো বিষয় না। ব্ল্যাকমেলিং যখন করবি মনে রাখবি ব্ল্যাকমেলেরও আছে তোর পিছনে। বলার আগে এই ইতিহাস নিয়ে কিছু বলার আগে 10বার ভাববেন। যারা বলছেন যে এই সব ইতিহাসে বই বানাচ্ছে, মানে যেসব সিনেমা বানাচ্ছে সেগুলো সবই মানে ফিকশনাল, সবই ফেক, একবারটা আপনাদের কথা চিন্তা করুন। আপনারা যারা যেসব গল্প ইতিহাসকে আপনারা বিশ্বাস করেন সেটাও ফেক। ইতিহাসকে তো আমরা কেউ দেখি নাই। ইতিহাসের পাতায় আইফোন লেখা আছে? ইতিহাসের পাতায় তোমার তোমার টিভির কথা লেখা আছে? লেখা নেই। না হয় রেলগাড়ির কথা লেখা আছে, তোমার ইংরেজ আমল যখন আসছিল তখন রেলগাড়ির কথা লেখা ছিল, কিন্তু ওই মোগল ফোগলের যুগে ভাই কোন সময় রেলগাড়ি বা তোমার স্বর্ণযুগ ছিল বা কী যুগ ছিল সেটা তো আপনার দেখি নাই। বিশ্বাস করবে কী করে? ইতিহাস ছাপানো হয় প্রিন্ট মেশিনে। যেই বই প্রিন্ট মেশিনে ছাপানো হয়, আর প্রিন্ট মেশিনের দ্বারাই তো মানে বইকে চেঞ্জ করা যায়, যেই বইকে পাল্টানো যায়, যে বইকে ছাপানো যায়, তাহলে সেই সব ছাপানো বইকে আমরা বিশ্বাস করতে যাবো কেন? ধর্মীয় বইগুলো যেগুলো আছে সবগুলো তো প্রিন্ট মেশিনে ছাপানো হয়, তার মানে ধর্মীয় বইকে চেঞ্জ করা যাবে? সবই প্রিন্ট মেশিনের জাদু। হ্যাঁ, তো ইতিহাসের যেসব যারা জন্মেছে, মুঘল হোক বা শিবাজি হোক বা যেসব লোক হোক, সবাইকে সম্মান করতে হবে, কারণ আমরা ইতিহাস কাউকে দেখিনি। ইতিহাস তো আমরা দেখিনি। যে যেরকমই বলুক না কেন, কান দিবেন না। আর যারা বলছেন তাদেরকে একটু বলছি, তারা একটু সম্মান করান, ঠিক আছে? কারণ আপনাদের ইতিহাসও আমরা বিশ্বাস করব না। থ্যাংক ইউ।